প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। তো আমি বিভিন্ন ধর্ম খুঁজতে গিয়ে দেখলাম যে এই যে বেদ এবং তাওরাত এবং জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, এগুলোর ভিতরে মৌলিক তেমন কোনো পার্থক্য নাই। তার থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা আপনাদের শোনাবো। আপনারা আমার সাথে থাকবেন, আশা রাখি ভালো লাগবে। যেমন আমরা মুসলমানরা যাকে বলি আদম, ইহুদি ও খ্রিস্টানরা গ্রিকে তাকে বলে অ্যাডাম। আবার সনাতন ধর্মে বলা হয় মনু ও শতরূপা, একই কাহিনী। তারপরে আমরা যাকে বলি ইয়াসা, ইহুদি খ্রিস্টান তাকে বলে ইলিসা। আমরা মুসলমানরা, আমি মুসলমানের সন্তান, আমরা যাকে বলি ইউসুফ নবী, ইউনুস নবীরা মাছে গিলে ফেলাইছিল। তারপরে সেখানে সেই আল্লাহর নাম নিয়ে সেই ইসমে আজম পড়তেছিল, পরে তার আর মাছের পেটে হজম হয় নাই, আল্লাহ তাকে রক্ষা করছে। এই কাহিনীটা যেমন ইসলাম ধর্মে আছে, তো এই একই কাহিনী ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। জোনার কাহিনী, মানে আমরা যাকে বলি ইউনুস নবী, ইহুদি খ্রিস্টান তাকে বলে জোনা। আর সনাতন ধর্মে আছে আপনার ঘটকচদের কাহিনী। ঘটকচদ ছিল পৃথিবীর একজন জগৎ বিখ্যাত রাজা। তিনি একবার ভ্রমণে বের হন, তখন পিপাসার্ত হন এবং তিনি পানি খেতে গেলে তাকে মাছে গিলে ফেলে। পরে সেখানে সে হরি হরি, সেই আল্লাহ, ভগবান, গড, ঈশ্বর বলতে বলতে সে আবার সেই মাছের পেট থেকে মুক্ত পায়। এই কাহিনীগুলো কত যুগ আগের থেকে যে এগুলো প্রচলিত ছিল, এটা সৃষ্টিকর্তা ছাড়া আর দ্বিতীয় কেউ বলতে পারে না। বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, তারপরে আছে আপনার ইউসুফ, আমরা যাকে বলি ইউসুফ নবী, ইহুদি ও খ্রিস্টান তাকে বলে জোসেফ। ইউনুস নবী আর কি। তারপরে আপনার ইদ্রিসকে বলে কে? ইনোস বলে, এনস। তারপরে আমরা মুসলমানরা যাকে বলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইহুদি ও খ্রিস্টানরা তাকে বলে আব্রাহাম নিরাকার আল্লাহর কথা বলতো। তো এই একই কাহিনী আবার এই আব্রাহাম বা ইব্রাহিম, আমরা মুসলমানরা বলি ইব্রাহিম, ইহুদি খ্রিস্টান বলে আব্রাহাম। আর সনাতন ধর্মে এই আব্রাহামের কাহিনী আছে প্রহ্লাদ মহাজন। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন কোরআনে বলা হয়েছে যে আমি মুসলমানদের প্রথম, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের প্রথম, ঠিক সেরকমটি সনাতন ধর্মে এই যে প্রহ্লাদ মহাজন, উনিও কিন্তু সেই নিরাকার আল্লাহর কথা সবসময় বলতো। হরি হরি হরি, হরির পর হরি বসে তাই হরিকে দেখিয়া হরিতে লুকা, মানে হরি মানে মনে যে পানি আছে হরি, সেই হরির পর হরি অর্থাৎ পদ্মপাতা, সেই পদ্মপাতার পর আবার হরি ব্যাং, আর সেই হরিকে মানে সাপকে দেখে হরিতে লুকায়। মানে হরি আছে সব কিছুর মধ্যে, হরি বিদ্যমান। কথা আমাদের কোরআনে আছে যে আল্লাহ হচ্ছে আল জাহের এবং আল বাতেন। তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি প্রকাশ্য এবং গোপন। এটা কোরআনে আছে, কিন্তু এই বিষয় নিয়ে আমাদের আলেম ভাইরা কোনো কথা বলে না। কেন বলেন আমি জানি না। এটা কিন্তু কোরআনের আয়াত, কিন্তু যে তিনি আদি, অর্থাৎ আল্লাহর কথা বলে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি প্রকাশ্য এবং গোপন। তো অর্থাৎ আরবিতে যাকে বলা হয় আল জাহের আল বাতেন। আল জাহের মানে তিনি প্রকাশ্য আছেন, আল বাতেন তিনি গোপনে আছেন। এটা আর এই হিন্দুরাও কিন্তু তাই বলে। হিন্দুদেরও কথা হয় যে তিনি সাকার এবং নিরাকার। কোরআনেও আছে আল জাহের আল বাতেন সাকার নিরাকার, হিন্দু ধর্মেও আছে সাকার নিরাকার। তো ওরা মানে হিন্দুরা বলে যে সব সৃষ্টির ভিতরে ঈশ্বর মানে আত্মার রূপে বিরাজমান। হ্যাঁ, আমরাও নিঃশেষ নেই, গরুতেও নিঃশেষ নেই, তো প্রাণ বায়ু রূপে তিনি বিরাজমান। কথাটা কিন্তু অমূলক নয় বা মিথ্যে নয়। দেখেন, আমরাও প্রাণী, অন্যান্য প্রাণীও প্রাণী। আর জীবন আসে জীবন থেকে, প্রাণ আসে। আমরা মনে করেন যে আমরা হাঁস, মুরগি, গরু, ছাগল, চাল ডাল, আটা মাদা শুধু না খেলে কিন্তু আমরা মারা যাব। অর্থাৎ এই চাল ডাল থেকে কিন্তু আমাদের শক্তি আমাদের শরীরে আসে, অর্থাৎ প্রাণ থেকে প্রাণের সৃষ্টি। এই জিনিসটা কিন্তু গভীরভাবে চিন্তা করে আপনি বুঝতে পারবেন। একই কথা। আবার এই পৃথিবীতে যা কিছু আছে আমাদের দেহের মধ্যে তাই কিন্তু আছে। এই দেহ পঞ্চভূতে গড়া। এরকম যে বিষয়টা। মূল কথা আসি, সেটা হচ্ছে যে ইয়াকুব নবী, আমরা মুসলমানরা যাকে বলি ইয়াকুব নবী। আগেরটা শেষ হয় না, আগে বলছিলাম ইব্রাহিম নবীর কথা। এটা খুব গুরুত্বপূর্ণ, এই জন্য একটু আলোচনা করি। আমরা মুসলমানরা যাকে বলি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম,
ইহুদি খ্রিস্টান তাকে বলে আব্রাহাম, আর হিন্দুরা বলে প্রহ্লাদ মহাজন। এই প্রহ্লাদ মহাজন দিন রাত্রে নিরাকার অদৃশ্য আল্লাহ আল্লাহ বলতো বলেই তার পিতার সাথে অর্থাৎ হিরণ্যকশিপুর সাথে একটা দ্বন্দ্ব বাঁধে পিতা পুত্রের সাথে। পরে তার পিতা হিরণ্যকশিপু এই ইব্রাহিমকে বা প্রহ্লাদ মহাজনকে আগুনে ফেলে দেয়। ওই যে কোরআনে যে কথা আসছে যে কুন ইয়া নারুন বারদাউস সালামুন ওয়া আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের সহনশীল হয়ে যাও। তো ঠিক এরকম হিন্দু ধর্মে এই আগুনে পোড়ানোর কাহিনী আছে। এই প্রহ্লাদ মহাজনকে আগুনে ফেলা হয়, কিন্তু আগুনে সে পড়ে না। তারপরে তার পিতা বলে তোর হরি কোথায় থাকে? বলো যে আমার হরি তো সর্বত্র বিরাজমান। কে আমার এই সিংহাসনের মধ্যে কে আছে? হ্যাঁ আছে। তখনও কিন্তু ওই প্রহ্লাদ মহাজনের পিতার রাগ কমে নাই, সে সেই স্ফটিকে লাথি মারে। তখন নরসিংহ, যারা হিন্দু ভাই তারা বুঝবেন যে নরসিংহ মানে নিচের টুকু হচ্ছে নর অর্থাৎ পুরুষ, আর উপরটুকু সিংহ, তিনি বের হয়ে এসে পরে সেই যে হিরণ্যকশিপুর তার কলিজা বিদীর্ণ করে এবং তাকে হত্যা করে ফেলে। তারপরে এই প্রহ্লাদ মহাজন সত্য ও ন্যায়ের ভিত্তিতে রাজ্য পরিচালনা করে। এই কাহিনী সনাতন ধর্মে আছে, কিন্তু আমরা ওই যে ধর্ম নিয়ে হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে আমরা হিন্দুদের গ্রন্থগুলো পড়ি না, কিন্তু এইগুলো অনেকে আছে। যেমন নুহ নবীর যে বন্যার কাহিনী সেগুলো আছে, তারপরে যুদ্ধের যে স্বর্গে যে যুদ্ধ হয়েছিল সেই কাহিনী আছে। তারপরে আয়ুব নবীর যে কুষ্ঠরোগ হয়েছিল, সন্তানগুলো সব মারা গেছিল, পরে আবার তারা আল্লাহ সুস্থ করে ভালো করে দেয়, সব কিছু ফেরত দেয়, সেই কাহিনীও আছে। আপনার ওই বামন অবতারের কাহিনীতে আছে এগুলো, 10 অবতারে এই সমস্ত কাহিনী সব আছে। অর্থাৎ আমাদের যে 25 জন নবীর কাহিনী তার মধ্যে 10টা কাহিনী, আরও বহু কাহিনী সনাতন ধর্মে আছে। কিন্তু আমি জানছি, যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, আমার মতো মনে হয় কোটিতে একজন জানে কিনা সন্দেহ আর কি। হ্যাঁ, হয়তো আমার অনেক কিছু বলবে, পাগল বলবে, উন্মাদ বলবে, যেমন নবী মোহাম্মদ সাল্লামকে বলতো, তাতে আমার কিছু যায় আসে না। যা সত্য আমাকে বলতেই হবে। তো আমি যেটা মাঝে মাঝে বলি যে প্লিজ ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, সৃষ্টিকর্তা সবার কাছে সমান, সবাই তিনি সমানভাবে আলো বাতাস খাদ্য আহার বন্টন করেন। আচ্ছা, তারপরে আসেন মূল কথায়। ইয়াহিয়া, আমরা যারাকে বলি ইয়াহিয়া, ইহুদি খ্রিস্টান তাকে বলে জোনা, আর আমরা যাকে বলি ইলিয়াস তারা বলে ইলিজা। আমরা যাকে বলি ইসমাইল তারা বলে ইসমাইল। আমরা মুসলমানরা যাকে বলি ইসমাইল নবী তারা বলে ইসমাইল। আমরা যাকে বলি ইসাক তারা বলে আইজাক। আমরা বলি ঈসা তারা বলে যিশু। আমরা মুসলমানরা এই ঈসা নবী তো খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মানে সাবজেক্ট। আমরা যাকে বলি ঈসা নবী অর্থাৎ মরিয়মের পুত্র, যেটা বিনা পিতায় জন্ম হয়েছিল, আমরা যাকে বলি ঈসা নবী। আর এই ঈসাকেই ইহুদি খ্রিস্টান বলে কি যিশু বা ঈসা। তারপরে আমরা যাকে বলি উজায়ের তারা বলে ইজিয়া। আমরা মুসলমানরা যাকে বলি জুলফিকল তারা বলে ইজেকিয়েল। আমরা মুসলমানরা কোরআনে যাকে বলা হয় জুলফিকল তাকে বলে ইজিকিয়েল। তারপরে আমরা যাকে বলি দাউদ ইহুদি খ্রিস্টান তাকে বলে ডেভিড। আমরা যাকে বলি নুহু ইহুদি খ্রিস্টান তাকে বলে নোয়া। এবং সনাতন বা হিন্দু ধর্মের যে নুহু নবীর বন্যার কাহিনী, যে মহাপ্লাবনের কাহিনী আছে, সেখানে বলা হয় যে সত্যব্রত রাজা গোসল করতে গেল, তারপরে মাছে তাকে খবর দিল যে পৃথিবীতে মহাপ্লয় হবে, বন্যা হবে, সব বিনিশ হয়ে যাবে, তুমি তোমার পছন্দের জীবজন্তুগুলোকে সংগ্রহ করে একটা জাহাজে উঠাবো, বন্যা শুরু হওয়ার আগে একটা সোনার নৌকা পাঠাই দেবো, এরকম কাহিনী আছে। এবার আসেন মুসা আলাইহিস সালামের কথা। আমরা মুসলমানরা যাকে বলি মুসা, ইহুদি খ্রিস্টান তাকে বলে মোজেস। আমরা মুসলমানরা যাকে বলি জাকারিয়া, ইহুদি খ্রিস্টান তাকে বলে কে জেকেরিয়া। আমরা যাকে বলি লুত তারা বলে লট। আমরা যাকে বলি শীষ তারপরে বলে শেষ। আমরা যাকে শীষ নবী বলি, একজন নবী আছে শীষ নবী, ইহুদি খ্রিস্টান তাকে বলে শীষ নবী। একই মানে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কোরআন, এখানে সব একই নবী, শুধুমাত্র একটু শব্দগত পার্থক্য, কিন্তু মৌলিক পার্থক্য কিছু নাই, ঘটনা এক। অতএব সামান্য এদিক ওদিক হলে কিছু আসে যায় না, তাই না? এটা আর কি। ফুল বাসি হলেও কিন্তু তাদের পূজা চলে, এরকম তো বিষয়টা আর কি। তারপরে আমরা যাকে বলি জাকারিয়া তারা বলে বলছি। আচ্ছা, তারপরে আমরা যাকে বলি নবী শোয়েব তারাও বলে জেথ্রো। এই যে আমরা যাকে বলি ফারাও তারা বলে ফারা। এই ফারাও রাজা থেকে মুক্তি পেয়ে হযরত মুসা আলাইহিস সালাম চলে গেল কোথায়? মাদিয়ানে গিয়ে
আমরা বলি নবী শোয়েবের 2 কন্যাকে বিবাহ করে, পরে সেখান থেকে আবার সে কেনানের উদ্দেশ্যে রওনা দেয়। তো একই কাহিনী ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্মে আছে যে হযরত মুসাকে মুসাই বলে তারা। এই মুসা আলাইহিস সালাম কী করলো, প্রথমে চলে গেল মাদিয়ানে যে জেথ্রো, আমরা যাকে বলি শোয়েব তারা বলে জেথ্রো, আমরা যাকে বলি নবী তারা বলে তাকে পুরোহিত, বুঝছেন? এই আর কি, আর কিছু না, ঘটনা কিন্তু এক। পরে সেখান থেকে তারপরে রওনা দিল, পথে মধ্যে সে আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ হলো, আল্লাহর সাথে কথা হলো, তারপরে সেই কিতাব প্রাপ্ত হলো, জানেন তো। মুসা আলাইহিস সালামের আল্লাহ কিতাব দিয়েছিল, সেই কাহিনী, ঘটনা এক, মূল ঘটনাগুলো এক, শুধুমাত্র ব্যাখ্যা বিশ্লেষণ একটু ভিন্ন। তারপরে আমরা যাকে বলি সালেহ নবী, তারাও তাকে বলে মেথু সালে। আমরা মুসলমানরা যাকে বলি নবী সালেহ, তারা বলে তাকে মেথু সাল বা সালেহ, এরকম আর কি। তারপরে আমরা মুসলমানরা যাকে বলি নবী সুলাইমান, ইহুদি ও খ্রিস্টান তাকে বলে সলোমন। আমরা মুসলমানরা যাকে বলে সুলাইমান নবী, এই সুলাইমান নবীর যে রাজদরবার বা সংসদ ভবন, সেটা ছিল এই যে আপনার বর্তমান যে জেরুজালেম, যেটা নিয়ে আমরা কামড়াকামড়ি করতেছি ইহুদি খ্রিস্টান মুসলমানরা, এটা আসলে প্রথমে ছিল ইহুদিদের, তারপরে ইহুদি ভাঙ্গে হলো খ্রিস্টান, তারপরে মুসলমান। এই যে জেরুজালেম, এটা আসলে আমাদের সবারই, এই ইহুদি খ্রিস্টান মুসলমান সবারই। অতএব এই একটা জিনিস নিয়ে কামড়াকামড়ি করা ঠিক না, বুঝছেন? সবাই এখানে একসাথে মিলেমিশে নামাজ পড়ে, এটাই হলো তুলো। তাহলে আমরা মুসলমানরা যাকে বলি নবী সুলাইমান, ইহুদি ও খ্রিস্টান তাকে বলে সলোমন, আর সনাতন ধর্মে যারা অনুসারী তারা বলে কি জানেন, তারা বলে পশুপতি বলতে আমাদের কোরআন শরীফে আছে যে সুলাইমান নবী পশু পাখির ভাষা বুঝতেন, হুত পাখি, পিঁপড়া, তাই না? তারপরে বাতাসও তার কথা শুনতেন, কাহিনী আছে না কোরআনে? আছে। তো এই একই কাহিনী সনাতন ধর্মে আছে যে যিনি শিব হচ্ছে পশুপতি, শিবকে বলে আবার মহাদেবও বলে, শিবকে মহাদেব বলে আর কি। তো বা পশুপতি বলে, শিব মহাদেব পশুপতি বলে, অনেকগুলো নাম। তো সে কী করতো, সে পশুপতির ভাষা বুঝত। এই কাহিনী সনাতন ধর্মেও আছে, ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে। কিন্তু ওই যে আমাদের নির্বুদ্ধিতা, আমাদের জ্ঞানের স্বল্পতার কারণে আমরা ওটা জানি না আর কি, ফলে ধর্মে বিভেদ সৃষ্টি হয়। আমার মনে হয় যে এই ধর্মগুলো আমার মতো যদি সবাই জানতো, তাহলে পৃথিবীতে এই ধর্ম নিয়ে কোনো বিভেদ থাকতো না। আচ্ছা, তারপরে নবী হুদ, আমরা মুসলমানরা যাকে বলি নবী হুদ, তারাও বলে হুদ বা ইবার, মানে ইহুদি খ্রিস্টান তাকে বলে হুদই বলে, ইবার বলে। তারপরে মুসলমানরা যাকে বলে ইউসা, তারপরে ইহুদি খ্রিস্টান তাকে বলে জশুয়া। আমরা মুসলমানরা যে নবীকে বলি নবী হারুন, ইহুদি খ্রিস্টানরা সেই নবীকে বলে অ্যারন। তারপরে আমরা যাকে বলি ফেরাউন, ইহুদি খ্রিস্টান তাকে বলে ফারা। আর সনাতন ধর্মে আমি বলবো যে কংসর জীবনী আর ফেরাউনের জীবনী একই জীবনী। যদি আপনারা দেখতেন, কৃষ্ণের জন্ম হয়েছিল মথুরায়, আর মিশর আর মথুরা দুটো শব্দ লিখতে প্রথমে ম শব্দ উচ্চারণ করতে হয়। এই একই কাহিনী সনাতন ধর্ম থেকে আসছে ইহুদি ধর্মে আসছে খ্রিস্টান ধর্মে, খ্রিস্টান থেকে তো পরে ইসলাম ধর্মে আসছে। হ্যাঁ, কিন্তু ওই যে মনে ফাঁক, এইটা হলো সমস্যা। তারপরে হাওয়াকে আমরা বলি, মানে আমরা মুসলমানরা যাকে বলি হাওয়া বিবি, অর্থাৎ আদমের স্ত্রী হাওয়া বিবি। ইহুদি খ্রিস্টান তাকে বলে ইব। আর সনাতন ধর্ম যেহেতু সর্বপ্রাচীনতম ধর্ম, প্রায় 80 লক্ষ বছর বা 50 লক্ষ বছর বা 30 লক্ষ বছর বা 21 লক্ষ বছর মানুষের আবির্ভাব বলে ধরা হয়। তো সেখানে যেহেতু এটা বহু প্রাচীনতম ধর্ম, সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম, তো সেখানে অনেকগুলো নাম পাওয়া যায়। যেমন বেদে আছে জমি এবং জম হচ্ছে পুরুষ আর জমি হচ্ছে নারী। তারপরে এদের নাম আছে মনু এবং শতরূপা, এটা আছে উপনিষদে। আবার আদম এবং হব্বাবতীও আছে। তার মানে একই সনাতন ধর্মে মনু শতরূপা, জমি আদম হব্বাবতী, অনেকগুলো নাম আছে। কিন্তু এটা আমি এই তো 2-3 দিন আগে একবার একটা ওষুধের দোকানে ওষুধ কিনতে গেছিলাম। তো আমি হিন্দু,
লোকটা। আমি বলে, আচ্ছা ভাই, আপনাদের মনু শতবর কটা ছেলে মেয়ে ছিল? তুমি তা জানি টানি না। দেখেন, হিন্দুর ছেলে কিন্তু তারা জানে না, অথচ আমি শত শত ধর্মের কাহিনী জানি। এটা না জানাটা দোষের কিছু না, না জানাই ভালো, বেশি জানাটা আবার সমস্যা। এই যে আমি বেশি জানি, আমি বেশি বলি, আমি বেশি গালাগালি শুনি। বিশেষ করে আমার মুসলমান ভাইরা একটু তেড়া টাইপের হয়, তারা আমাকে নানা ধরনের কথাবার্তা বলে। এটা আমার কোনো নাই, আমি তো ঠিকই বলতেছি, কিন্তু তারা একটু বিকৃতি করে এটা উপস্থাপন করে, এটা তাদের ব্যর্থতা, আমার কোনো দোষ নাই। আমি শিক্ষক হিসেবে যথেষ্ট ভালো শিক্ষক। কারণ শিক্ষক, ভালো শিক্ষক কেন জানেন? এই যে যে ধর্ম বিষয় নিয়ে যারা গবেষণা করে, যারা রিসার্চ করে, তারা বলতেছে যে গ্রিক ধর্ম থেকে, প্রথমে গ্রিক ধর্ম, তার আগে সনাতন ধর্ম, মানে সনাতন ধর্ম থেকে গ্রিক ধর্ম, গ্রিক ধর্ম থেকে আপনার মনে করেন যে বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম থেকে মনে করেন যে ইহুদি ধর্ম, তার থেকে খ্রিস্টান ধর্ম, তারপর ইসলাম ধর্ম। এর সাথে একটা রিলেশন আছে, একটা সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। এটা নিয়ে অন্যদিন আলোচনা করব। ভিডিও অলরেডি বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমরা যাকে হাওয়া বলি, আমরা মুসলমানরা যাকে হাওয়া বলি, ইহুদি ও খ্রিস্টান তাকে বলে ইভ, বলে ইভ, ইভ। আর আমরা যাকে বলি আদম বলে, তারা বলে অ্যাডাম। মুসলমানরা যাকে বলে আদম, ইহুদি খ্রিস্টান বলে তাকে অ্যাডাম। আচ্ছা, তারপরে আমরা মুসলমানরা যাকে বলি জিব্রাইল, ইহুদি খ্রিস্টান তাকে বলে গ্যাব্রিল। আমরা বলি জিব্রিল আর তারা বলে গ্যাব্রিল, মানে কাছাকাছি শব্দ। জিব্রিল আর গ্যাব্রিল একটু পার্থক্য আর কি। খুব ছোটোবেলা যখন কম বুঝতাম, তখন আমার দুটি চাচাতো ভাই ছিল, আক্তার এবং সত্তার। তো ওই সময় আক্তারকে আর সত্তারকে বুঝতে পারতাম না, বলতাম যে বড় আক্তার আর ছোটো আক্তার। তারা এক ভাই ছিল, মানে বড় ভাই ছিল বেশ লম্বা, ছোটো ভাই ছিল খাটো। একদিক থেকে ঠিক ছিল, কিন্তু আমি বুঝতে পারতাম না, বলতাম যে আমার বড় সত্তার এই কইছে আর ছোটো সত্তার এই কইছে, আমি বলতাম। এখন তো বুঝি আর কি। তো এরকমই ব্যাপারটা আর কি। তাহলে মিকাইলকে আপনার যে মাইকেল, আপনারা জানেন তো, জানি মাইকেল একটা শব্দ আছে, মাইকেল জ্যাকসন, যেমন মাইকেল জ্যাকসন। তো এই মিকাইলের ফেরেশতার নামে খ্রিস্টানরাও নিজেদের নাম রাখে। আমরা যাকে বলি মিকাইল, ইহুদি খ্রিস্টান তাকে বলে মাইকেল। আবার এই যে মিকাইলের কাজ হচ্ছে বৃষ্টি বর্ষণ করা, জানেন তো? মিকাইলের কাজ হচ্ছে সৃষ্টি জীবের যে রুজি বন্টন আর কি, জীবের আহার বন্টন করা হচ্ছে মিকাইলের কাজ। আবার হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে বিষ্ণুর কাজ হচ্ছে, বিষ্ণু হচ্ছে কি পালনকর্তা। বিষ্ণুর কাজ হচ্ছে এই আহার সৃষ্টি করে সৃষ্টিকুলের আহার বন্টন করা। তার মানে কি, আমরা মুসলমানরা যাকে বলি মিকাইল, ইহুদি খ্রিস্টান তাকে বলে মাইকেল, আর সনাতন ধর্মে বলা হয় বিষ্ণু। ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তা, বিষ্ণু হচ্ছে পালনকর্তা, শিব হচ্ছে সংহারকর্তা। তো একই তো কথা, একই কাহিনী। হ্যাঁ, এই একই কাহিনী, শুধুমাত্র ওই যে ধর্মের সাথে ধর্মের হিংসা, বিদ্বেষ, ঘৃণা আর কি, এটা আর কি। ইসরাফিল আমরা যাকে বলি ইসরাফিল, ইহুদি খ্রিস্টান তাকে বলে সেরাফিম বলে। আমরা মুসলমানরা যাকে বলি ইসরাফিল, যিনি সিংহ হাতে নিয়ে বসে আছে, ইহুদি খ্রিস্টান তাকে বলে সেরাফিম। আর হিন্দু ধর্মে এ ব্যাপারে আছে কিনা আমি জানি না, তবে মহাপ্রলয় আছে, মহাপ্রলয় অর্থাৎ 14 মনান্তর পরে এক একটা মহাপ্রলয় ঘটে। 14 মনান্তর পর মানে হাজার হাজার কোটি কোটি বছর পর একটা মহাপ্রলয় ঘটে। এখন বোধহয় 7ম মনান্তর চলতেছে, বা ষষ্ঠ বা 7ম মনান্তর চলতেছে। এ ব্যাপারে আমার মানে জানতে হবে, জানি না বলতে হবে আর কি। আমি জানি, ভুলে গেছি আর কি, এত কথা তো আর মনে থাকে না। আচ্ছা, এবার আসেন আজরাইল হচ্ছে আপনার, আমরা মুসলমানরা যাকে বলি আজরাইল, ইহুদি খ্রিস্টান তাকে বলে কি আর্কঅ্যাঞ্জেল। আজরাইল রুহ কবজ করে, আর এটা সুন্দর করে বলা দরকার, হলে আপনারা বুঝবেন না। আমরা মুসলমানরা যাকে আজরাইল মনে করি, আজরাইল হচ্ছে রুহ কবজ করে মানুষের। ঠিক ওরকমটি ইহুদি খ্রিস্টান ধর্মে আছে আর্কঅ্যাঞ্জেল, যে কিনা রুহ কবজ করে। আর হিন্দু ধর্মেও এই আজরাইল আছে, তাকে বলা হয় জম হচ্ছে মানুষের আত্মাকে হরণ করে নেয়। আত্মা তো অবিনশ্বর, আত্মা তো আত্মার জগতে চলে যায়, সেই পরমাত্মার কাছে চলে যায়। তো এই আত্মাটাকে যে শরীর থেকে বিচ্ছিন্ন করে, তাকে বলা হয়, হিন্দু ধর্মে বলা হয় কি জম,
যিনি নরকের রাজা, তিনি প্রাণও নাশ করেন। বোঝা গেছে বিষয়টা? আমার মনে হয় আমার এই ভিডিও দেখার পরে ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না, আমার মানে ধারণা আর কি। তাহলে আমরা মুসলমানরা যাকে বলে আজরাইল, ইহুদি খ্রিস্টান তাকে বলে আর্ক্যাঞ্জেল, আর হিন্দু ধর্মে বলা হয় যম, যিনি মানুষের প্রাণ হরণ করেন। যারা ভালো মানুষ তাদের আত্মা খুব আদরের সহিত হরণ করেন, আর যারা খারাপ মানুষ তাদের আত্মাকে টেনে ছিঁড়ে বের করে নেয়, তাই না? মনে করেন যে বাড়িতে যদি মেহমান আসে, বিবাহের মেহমান, আমরা কতই না আদর করি, তাই না? আর যদি চোর আসে, চোরের আপ্যায়ন একরকম, আর যদি ভালো মানুষ আসে, নতুন মেহমান আসে, তার আপ্যায়ন আর একরকম, তাই না? এ থেকে বুঝে নেবেন যে কেমন হয় আর কি অবস্থা। যাক, তারপরে আমাদের ইসলাম ধর্মে আছে হাবিল কাবিল, তাই না? প্রথম মানবীর দুটো ছেলে ছিল, একটা হাবিল কাবিল, আর তিনটে মেয়ে ছিল আর কি। সরি, এটা আমি মিলে দিচ্ছি আর কি। আমাদের ইসলাম ধর্মে আছে যে আমাদের ইসলাম ধর্মে আছে প্রথম মানবীর দুটো ছেলে ছিল, হাবিল কাবিল আর শীষ, তিনটে। তো দুইটা আগে বললেন কেন? প্রথমে দুইটা ছেলেই ছিল, পরে একটা ছেলে যখন একটা ছেলেকে মেরে ফেলালো, তারপরে জান্নাত থেকে আর একটা ছেলেকে পাঠানো হলো, মোট তিনটে হলো। এটা পেজগে আছে। তাহলে ছেলে হলো তিনটে, হাবিল কাবিল শীষ, জানেন তো ইসলাম ধর্মে। আর দুটো মেয়ে ছিল, গাছ বিবি আকলিমা, 5টা ছেলে মেয়ে ছিল। তো এই সনাতন ধর্মে 5টা ছেলে মেয়ের কথা বলা আছে। প্রথম মানব অর্থাৎ মনুষ্যতবার প্রথম সন্তানের নাম আছে প্রিয়ব্রত, দ্বিতীয় ছেলের নাম আছে জ্ঞানপাদ, দুটো ছেলে, আর তিনটে মেয়ে আকুতি প্রসূতি দেবতী, তিনটে মেয়ে। তাহলে 5টা ছেলে মেয়ে। সনাতন ধর্মে 5টা ছেলে মেয়ে আছে, ইহুদি ধর্মে 5টা ছেলে মেয়ে আছে, খ্রিস্টান ধর্মে 5টা ছেলে মেয়ে আছে, ইসলাম ধর্মে 5টা ছেলে মেয়ে আছে, এমনকি মিশরীয় ধর্মে 5টা ছেলে মেয়ে আছে। যেমন প্রথম মানব আছে সু, আর প্রথম মানব আছে তেপনাথ, প্রথম মানব বর্বী। তো তাদের ঘরে আবার সন্তান আছে কটা? 5টা। এটা আছে ওসাইরিস, আইসিস, শেত, নেফথিস আর আনুবিস, 5টা। আবার মিশরীয় ধর্ম আরে গ্রিক ধর্ম 5টা আছে। হ্যাঁ, তো ওখানে যাব না আমি, এত তো আর বলা যায় না, বোঝেন না? আমি কর্মব্যস্ত মানুষ, এই যে কেবল অফিস থেকে আসলাম, নামাজ পড়লাম, আবার নামাজ পড়বো। তো এর ভিতরে আপনাদের সাথে একটু কথা বলা আর কি। আমি চাই পৃথিবীতে শান্তি বিরাজ করুক। তারপরে এই যে হারুত মারুত ফেরেস্তার কথা আছে। হ্যাঁ, ওরা স্বর্গ থেকে আসা ফেরেস্তা। হ্যাঁ, তারপরে লুসিফার, আমরা মুসলমানরা যাকে বলি আজাজিল শয়তান, সবচেয়ে বড় শয়তান যেটা আর কি। হ্যাঁ, আজাজিল শয়তান হচ্ছে লুসিফার হলে শয়তানি করছিল, ওই যে পরে স্বর্গে যুদ্ধ লাগে। আবার এই স্বর্গে যুদ্ধের কাহিনী আছে সনাতন ধর্মে, কি জ্বালা, তাই না? সনাতন ধর্মে দেবতা ওই অসুরের সাথে যুদ্ধ হয়েছিল। সেটা আবার কেমন? দেবতারা দীর্ঘদিন আরামাইশ ভোগ করতে 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 তাদের শরীরে চর্বি জমে গেছে, উঠতে গেলে কষ্ট হয়, হ্যাঁ, বাউ ছাড়তে গেলে কষ্ট হয়, এরকম অবস্থা। পরে যখন দেখলো দেবতারা অলস হয়ে গেছে, তো সেই সুযোগে অসুরেরা স্বর্গ আক্রমণ করে বসলো, তখন স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল। এই স্বর্গের যুদ্ধের কাহিনী আছে ইহুদি ধর্মে, স্বর্গে যুদ্ধের কাহিনী আছে খ্রিস্টান ধর্মে, স্বর্গে যুদ্ধের কাহিনী আছে ইসলাম ধর্মে। ওই যে ফেরেশতাদের সাথে আজালিল শয়তানের অর্থাৎ লুসিফারের সাথে যে হয়েছিল। আবার গিলগামেশের মহাকাব্য, স্বর্গে যুদ্ধের কাহিনী আছে। যুদ্ধ মানে বলতে দেবতাদের সাথে গিলগামেশের একটা যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী আছে। তারপরে মিশরীয় ধর্মে আছে আপনার ওই ওসাইরিসের সাথে তার ভাই সেদের একটা যুদ্ধ হয়েছিল। আর গ্রিক ধর্মে, রোমান ধর্মে আছে আপনার টাইটানদের সাথে অলিম্পিয়ানের যুদ্ধ হয়েছিল, টাইটানদের সাথে অলিম্পিয়ানদের যুদ্ধ হয়েছিল, এরকম কাহিনী আছে। আর এরকম কাহিনী আরও বহু জায়গা আছে। তারপরে আসেন আমরা যাকে জিব্রাইল বলি, ইহুদি খ্রিস্টান তারা বলে গ্যাব্রিয়েল। আর আমরা মুসলমানরা যাকে বলি মিকাইল, ইহুদি খ্রিস্টানরা তাকে বলে মাইকেল। বোঝা গেছে? তো বন্ধু, এভাবে বলতে গেলে সময় শেষ হয়ে যাবে। 24-25 মিনিট অলরেডি হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। আমার সাথে থাকেন। আমি পৃথিবীর জগতের যত ধর্ম আছে, জগতে প্রায় 4315টা ধর্ম আছে, আবার কেউ কেউ বলে 8000 ধর্ম আছে। 8000 মানে কি আনরেজিস্টার্ড, আর রেজিস্টার্ড কিন্তু আছে, মানে রেজিস্টার মানে গভর্নমেন্ট অনুমোদিত আছে 4315টা ধর্ম। আমি আসলে এগুলো তো ইংলিশে বেশি,
ইংলিশটা অত বুঝি না, মানে ওরা কীভাবে চ্যাংচুং করে কথা বলে, এক একটা আমেরিকান, ব্রিটিশ, তারপরে চায়না, রাশিয়া, রুশ ইংলিশ, এগুলো বেশ জটিল কঠিন। তারপরেও ওই ছবি দেখে দেখে তারপরে অনুমান করে করে বোঝা যায় যে এই কথা বলতে চাচ্ছে। আমি আপনাদের সাথে আছি, আপনাদেরকে আমি অদ্ভুত অদ্ভুত বিষয় উপহার দেবো। এবার আমি মাঝে মাঝে যেটা বলি এটা বারবার বলবো, সরি ফর দ্যাট, আপনারা বিরক্ত হবেন না। পৃথিবীতে আসবে শান্তি কবে? যাতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একজামত হবে, শান্তি আসবে তবে। এটা আপনার স্লোগান। আর একটা কথা বলবো, সেটা দিয়ে আমি শেষ করে দেবো। সেটা হচ্ছে, কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। এ কথা আমি বারবার বলি, যদিও দেখেন একই মানুষ কীভাবে ভাগ হয়ে যায়। কেউ বলে হিন্দু, কেউ বলে মুসলমান, কেউ বলে বৌদ্ধ, কেউ বলে খ্রিস্টান। আমি বলি সবাই মানুষ, আমি বলি সবাই মানুষ একই সমান, একই গর্ভে জন্ম মোদের এক মায়ের সন্তান। ভেদে বাইবেল কুরআন একই বিধাতার দান, তাই না? একই বিধাতার থেকে এই বাইবেল, বেদ, কোরআন আপনি মিলাই দেখেন, দেখবেন যে এক। কিন্তু ওই যে আমাদের হিংসা, ঘৃণা, বিদ্বেষের কারণে আমাদেরকে জানা হয়ে ওঠে না, ফলে এই ধর্ম নিয়ে পৃথিবীতে সবচেয়ে বেশি রক্ত রাখতে হয়েছে। হ্যাঁ, এটা আমি চাই না। আসুন আমরা মানুষ হওয়ার চেষ্টা করি। কানে কানে মন্ত্র পড়ে ফু দিলেই ধার্মিক হওয়া যায়, কিন্তু মানুষ হইতে হলে মানবিক গুণাবলী তিল তিল করে বিন্দু বিন্দু অঞ্জর করতে হবেই মানুষ হতে হয়। আসুন আমরা মানুষ হই, আমার ধর্মের নাম হোক মানবতা। ধন্যবাদ সবাইকে।